আরজিকর হাসপাতাল শিশু ও প্রসূতি বিভাগের সামনে কতটা জল জমে রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার বেহালার ছবি দেখুন। বেহালায় হাঁটু জলে একেবারে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দুর্যোগে যে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে একবারে ছবিতেই তা স্পষ্ট। প্রায় মাসখানেক ধরে এই যে এলাকা দেখতে পাচ্ছেন এটা জলবন্দী। চূড়ান্ত দুর্ভোগ স্কুল পড়ুয়া, অফিস যাত্রীদের। এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য পাইপ বসানোর কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, তাই জল জমলে নামছে না, অভিযোগ করছেন স্থানীয়রা। চতুর্দিকেই তো জল আছে, বিশেষ করে এই রাস্তাটা তো বিশেষ করে বেশি জল থাকে। অসুস্থ বাড়িতে বয়স্ক লোকেরা থাকে না, মানে অসুস্থ হলে নিয়ে যেতে প্রবলেম হয়, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, সব থেকে বড় কথা অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, যেতে পারে না। আপনারা কি চাইছেন যে মূল সমস্যাটা? জলটা তো অন্তত নির্মূল হোক, জলটা তো না জমলে তো সুবিধাই হবে, জলটা জমানেই তো প্রবলেম। আমরা যাবো কি করে, পড়ে যেতে পারি তো, পারছি না। তারপরে সাপ দেখা দিচ্ছে, সাপ আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল। পুরো পাড়া জলমগ্ন, আর এইখানটা হচ্ছে 21 দিন জলমগ্ন। যে কোনো মুহূর্তে পাল্টি, রাস্তারও অবস্থা খারাপ, জলের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। বর্ষা যবে শুরু হয়েছে, আশা করি বর্ষা মনে হয় শেষ পর্যন্ত আমাদের এই দুর্ভোগই করতে হবে। শুধু জমছে, ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক হয়নি। এখানে ড্রেন যে খুলেছে তাও আপনি ওদিকে গেলে দেখতে পাবেন কোনো রকম ইট ফেলে চলে গেছে। আমরা বাইক নিয়ে যখন তখন পাল্টি মারছি। এই নাগারে বৃষ্টি, জলমগ্ন আরজিকর মেডিকেল কলেজের শিশু ও প্রসূতি বিভাগের সামনে জমেছে জল। এবং পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি বেহালায় হাঁটু জলে কি ভোগান্তি তৈরি হয়েছে ইস্ট পার্ক এলাকায়। সেখানে হাঁটু জলে প্রায় মাসখানেক ধরে এইরকম জলবন্দি অবস্থায় রয়েছেন সেখানকার এলাকার বাসিন্দারা। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের শিশু ও প্রসূতি বিভাগ, একটি গুরুত্বপূর্ণ বিভাগের সামনে কিভাবে জল জমেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যার জেরে দুর্ভোগে পড়েছেন রোগীর পরিজনরা। নাগাড়ে বৃষ্টির ফলে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে শিশু এবং প্রসূতি বিভাগের সামনে জলমগ্ন জায়গা। এই হাসপাতালে কিছু বৃষ্টি হলেই এইভাবে জল জমে যায়। রোগীর পরিজনদের বক্তব্য যে জল নিকাশি ব্যবস্থা যথেষ্ট পরিমাণে উন্নত না হওয়ায় এই পরিস্থিতির মধ্যে তাদের বারবার পড়তে হয়। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর পরিজন প্রত্যেককে এই জল ভেঙে যেতে হয়। একদিকে ট্রমা কেয়ার সেন্টারে যেতে হয়, অন্যদিকে প্রসূতি এবং নবজাতক বিভাগ রয়েছে। শুধু তাই নয়, তাদেরকে যে হাসপাতালে টেস্ট করাতে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সেখানেও এই জল ভেঙেই যেতে হয়। পরিস্থিতি এরকমই থাকে এবং টানা বৃষ্টি হতে থাকলে জল আরও বেড়ে যায়। এই পরিস্থিতির মধ্যে দিয়েই স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, রোগীর পরিজন, রোগীদের প্রত্যেককে যেতে হয়। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।